মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখার্চি জানিয়েছেন, আগ্রাসী পক্ষ অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে তেহরান। শুক্রবার ৩রা এপ্রিল এক বক্তব্যে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি বলেন, ইরানের কৌশল শুধু পাল্টা হামলায় সীমাবদ্ধ নয়, বরং এমন শাস্তি দেওয়া যাতে ভবিষ্যতে কেউ হামলার সাহস না করে। তিনি বলেন, যুদ্ধবিরতির পর আবার হামলার সুযোগ তৈরি হোক, এটি ইরান চায় না, বরং স্থায়ীভাবে হুমকি নির্মূল করাই তাদের লক্ষ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরান নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে দাবি করা হয়েছে। এসব হামলা ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা এবং মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। ইরান জানিয়েছে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। এই জলপথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবহন হয়ে থাকে। ইরানের দাবি, এ পথ কার্যত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সীমিত হয়ে পড়েছে। শেখার্চি আরও বলেন, যুক্তরাষ্ট্র এ জলপথ সচল রাখতে মিত্রদের সহায়তা চাইলেও অনেক দেশ সরাসরি অংশ নিতে আগ্রহ দেখায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বাড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, সম্ভাব্য স্থল অভিযানের হুমকির জবাবে ইরান যে কোনো কঠোর প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত রয়েছে।